গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তা যাই হোক, দেখো আমি কিন্তু সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি। দিয়ে এবার রান্না বলতে সকালে টিফিনটাই শুধু করেছি, খাওয়া হয়নি, খাবো কারণ পুজোটা দিয়ে ভাবছি খাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। পুজো দেওয়া হয়ে গেছে, তারপর মেয়েকে খাইয়ে পুরো একদম এই যে রেডি হয়ে যাচ্ছি। আজকে হচ্ছে বোনের বাড়ি জন্মাষ্টমী, সেজন্যে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে তোমার 12টা 15। সব কাজ হয়ে গেছে, একদম রেডি, এখন বেরোবো। চলো যেতে যেতে। আর যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। চলো যেতে যেতে গল্প হবে। কি বলো তো বন্ধুরা, আমার ঘরে তো আর গোপাল নেই, কিন্তু খুব ইচ্ছা আছে যে আমি মেয়েটা একটু বড় হলে একটা গোপাল নেব। কারণ কি বলো তো, মেয়েদের অনেক সমস্যাই থাকে, যার কারণে ইচ্ছা থাকলেও উপায় হয় না। তা যাই হোক, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার গোপু সোনার জন্য একটুখানি মিষ্টি নিয়ে গাড়িতে উঠে পড়লাম। অটোতে উঠে পড়েছি, আর বোনের বাড়ি যেতে কম করে 10 থেকে 15 মিনিট লাগে আমাদের ওখান থেকে। তা তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অটো থেকে নেমে পড়েছি, ঘরে এসে দেখছি প্রীতি চলে এসছে। ও বোনের সাথে একটু পুজোয় হেল্প করছে, আর মাও বসে আছে। তা আমাকে বোন বলছে, দেখ গোপু সোনা তোর জন্য রাগ করে বসে আছে। কিন্তু আমি বলছি কেন? বলছে তুই আসতে লেট করেছিস তাই। আমি বলছি ঠিক আছে, আমি গোপু সোনার একটু আদর করে দেবো, ও ঠিক হয়ে যাবে। আর আমার মেয়ে এসেই তো আগে গোপু সোনারে আদর করতে ব্যস্ত। তা যাই হোক বন্ধুরা, আমি এসে কিন্তু গোপু সোনার একটুখানি ভিডিও করে নিলাম, যে এত সুন্দর লাগছে, না ভিডিও করে থাকতেই পারলাম না, যে আগে আমি ওর একটু ভিডিও করিনি। তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার গোপু সোনাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা যাই হোক বন্ধুরা, দেখো গোপু সোনাকে কিন্তু আজকে সত্যিই খুব সুন্দর লাগবে না? আজকে তো গোপু সোনার জন্মদিন, তা গোপু সোনাকে সুন্দর লাগতেই হবে। তা যাই হোক বন্ধুরা, আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে দেরি করে ফেললাম, কারণ আমার একটু ফোনে নেটের সমস্যা হচ্ছে, যার কারণে আমি ভিডিওটা তোমাদের মাঝে দিতে পারিনি। এখন ভিডিওটা এডিটিং করে তোমাদের মাঝে দিতে পেরেছি বলে আমার ভালো লাগছে। কারণ নেটের সমস্যা হলে জানোই তো, যারা ভিডিও করে নেট সমস্যা হলে যে কত সমস্যা আছে বলার বাইরে। তা এখন ভিডিওটা তোমাদের মাঝে দিয়ে আমার সত্যি খুব ভালো লাগছে, যে ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করতে পারলাম। তা কার কার ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তা যাই হোক, আমি কিন্তু চেঞ্জ করে আসলাম। ঠাকুরের কিছু লুচি ভাজা হয়ে গেছিলো, আর বাকি যেটুকু ছিল সেটুকু আমি আর মা মিলে ভেজে নিচ্ছিলাম। তা ওরা ঘরে পুজোর আয়োজন করছিল। তা ঘরে এসে দেখো বোন এত সুন্দর সাজিয়েছে সব। প্রীতিও অনেক হেল্প করেছে সাজাতে। তা যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তা আমাদের পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট বলতে ওর বাড়িতেই কারেন্টটা একটু প্রবলেম হচ্ছিলো বলে দেখো, তা অন্ধকারেই কিন্তু পুজো ওর দিতে হয়েছে। আবার আমি বললাম কি, যে আমাদের গোপু সোনা মনে হয় অন্ধকারেই পুজো নিতে চায়, ওর জন্য তোর কারেন্টটা আগে গেল। তা আমরা সব যাই হোক সুন্দর করে পুজো দিচ্ছিলাম। আর আমি কিন্তু কীর্তন ভালো করতে পারি, কীর্তনের থেকে বড় কথা আমি কিন্তু করতাল ভালো বাজাতে পারি। তোমরা দেখবে যে আমি করতালও বাজাচ্ছি। যাই হোক বন্ধুরা, বোন কিন্তু এই কৃষ্ণের অষ্টশত নাম পড়ে, এবং আমরা সবাই একসাথেই পড়ি। তা কীর্তনও করি, কারণ যেটুকু জানি সেটুকু দিয়েই গোপুকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। আমরা সবাই একসাথে কিন্তু কীর্তন মতো গান করেছিলাম, একসাথে সবাই মিলে কীর্তন করেছিলাম, যেটুকু আমরা জানি আর কি সেটুকুই করেছিলাম। তা সত্যি বলতে সেটুকু করে এতটাই ভালো লেগেছে, যে সত্যি মন থেকে কোনো কিছু করলে এতটাই ভালো লাগে। তা যেহেতু আজকে জন্মাষ্টমী, ওর জন্য তা জানি না গোপু সোনা কতটা সন্তুষ্ট হয়েছে, কতটা সন্তুষ্ট গোপু সোনাকে করতে পেরেছি। তাই দেখো আমি কিন্তু করতাল বাজানোর জন্য রেডি। আমার দিদা, এই যে আমার দিদা বসে আছে আমার পাশে, আমার দিদা নিয়ে এসে কিন্তু আমি বলছি দাও তো দিদা দেখি আমি পারি কিনা। কিন্তু আমার সত্যি কথা এত সুন্দর বাজাচ্ছিলাম বলে প্রীতি আবার বলছে দাঁড়াও দিদি আমি তোমার একটু ভিডিও করি। তা আমি বলছি কর। তা সত্যি কথা আমি জানি না, কারণ কি বলতো, যখন সবাই কীর্তন করতে আসতো না, আমি কিন্তু সবার ওই হাতে যারা করতাল বাজায় তাদের কিন্তু হাতের দিক ফলো রাখতাম।
কিভাবে বাজাই দেখতাম, তা সেইভাবে দেখে চেষ্টা করলাম, তা দেখি সবটা না হলেও কিছুটা তো হয়েছে। বন্ধুরা, পুজো হয়ে গেছে আর আমি কিন্তু প্রসাদ মেখে নিচ্ছিলাম, আর আমার কিন্তু এই প্রসাদটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, প্রসাদ খেয়ে ঘড়ির কাঁটা বলছে 9:30 বাজে। যাই হোক, প্রসাদ টোসাদ খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়িতে যেতে হবে, মেয়ের পড়া, স্কুল তো আছে। বোন বলছিল থাকার কথা, কিন্তু থাকলাম না, কারণ জানোই তো ঘন ঘন তো বাপের বাড়ি গিয়ে থাকবো না বলি তাও থাকা হয়ে যায়, আবার এদিকেও যদি থাকি তাহলে তো সমস্যা হয়ে যাবে, ওর পড়ার ক্ষতি হবে, যার কারণে আর থাকবো না। তা যাই হোক, চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। সবে ঢুকলাম, আর এখন বাজে তোমার 9:45। এখন বাজে 9:45, এখন সবে ঢুকলাম, চেঞ্জ। ভিডিওটা এই অবধি, গুড নাইট, টাটা।